আমরা বাংলাদেশ ছাত্রলীগের সুস্পষ্ট অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে আমরা মানবাধিকারের পক্ষে, স্বাধীনতার পক্ষে, গণহত্যার বিরুদ্ধে এবং যে আগ্রাসন ঔপনিবেশিক শোষণ পরিচালনা করা হয় সেটির বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের যে যুগের অবস্থান সেই অবস্থান আমরা অক্ষুণ্ণ রেখেছি এবং আমরা পৃথিবীর সমস্ত স্তরের তারুণ্যের যে প্রতিবাদ আমরা দেখছি, পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের তারুণ্যের যে প্রতিবাদী উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি সেটিকে আমরা স্বাগত জানিয়েছি এবং আমরা যে কোনো মূল্যে পৃথিবীর সকল তরুণের যে অভিন্ন ভাষা রয়েছে সেটির একটি রূপকল্প হিসেবে আমরা যুদ্ধ বন্ধ করার আহ্বান জানাই, গণহত্যা বন্ধ করার আহ্বান জানাই, স্বাধীন প্যালেস্টাইনের স্বীকৃতি, নিরাপত্তা, মর্যাদা এবং সেখানকার মানুষ যেন স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে, নিরাপদে থাকতে পারে, শিশুরা যেন নিরাপদে থাকতে পারে, নারীরা নিরাপদে থাকতে পারে, সেই লক্ষ্যে আমরা বৈশ্বিকভাবে যেন উদ্যোগ গ্রহণ করা হয় সেই আহ্বানটি আমরা রেখেছি। এবং অর্থ এবং অস্ত্রের রাজনীতি যেভাবে পরিচালনা করা হয়, ঔপনিবেশিক শোষণ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের উপর পরিচালনা করা হয়, সেটির বিরুদ্ধেও যেন পৃথিবীর মানবতাবাদী মানুষের একটি জাগরণ ঘটে সেই লক্ষ্যে আমরা আহ্বান করছি। এবং প্রতিবাদী রূপকল্প হিসেবে বিশেষ করে তরুণেরা যে পদক্ষেপগুলো গ্রহণ করছে, বিশেষ করে যে অর্থায়ন যুদ্ধে কোনো না কোনোভাবে সহযোগিতা করে, গণহত্যায় কোনো না কোনোভাবে সহযোগিতা করে, সেটির বিরুদ্ধে পৃথিবীর তারুণ্যের যে অবস্থান তৈরি হয়েছে সেটিকেও বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। জলবায়ু পরিবর্তনজনিত কারণে তীব্র তাপপ্রবাহের বাস্তবতা, সামাজিক সচেতনতা তৈরি করা, নাগরিকদের পরিবেশ রক্ষার কর্মী হিসেবে ধারাবাহিকভাবে রূপান্তর করা এবং সার্বিকভাবে আমাদের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা এবং এই আমাদের পরিবেশ আন্দোলনের বিষয়টিকে আমাদের ছাত্র আন্দোলনের একটি অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডে পরিণত করা। স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জায়গা থেকে আমরা ব্যাপক ভিত্তিক সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেছি এবং এটির মাধ্যমে এবং আমাদের কিন্তু বিশেষ করে পরিবেশ বিশেষজ্ঞ, জলবায়ু বিশেষজ্ঞ, আমাদের তরুণ যারা কৃষিবিজ্ঞানী রয়েছে সবার সঙ্গে কথা বলেই কিন্তু এই গ্রীষ্ম মৌসুমের উপযোগী বৃক্ষরোপণ করা এবং গ্রীষ্ম মৌসুমে বাড়তি যে যত্ন প্রয়োজন হয় সেটি নিশ্চিত করা, সবগুলোই কিন্তু আমরা অনুসরণ করার চেষ্টা করেছি এবং সেটির ভিত্তিতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পর্যায়ে আমরা এটি বাস্তবায়ন করেছি। 5 লক্ষের অধিক বৃক্ষরোপণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং আমরা সামনে যেটি পরিকল্পনা করছি, বিশেষ করে পরিবেশ দিবস সামনে রেখে, যেহেতু বর্ষা মৌসুম বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে বেশি বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযোগী মৌসুম, সে কারণে আমরা এটিকে কেন্দ্র করে একটি ব্যাপক ভিত্তিক পরিকল্পনা হাতে নিচ্ছি। আমরা একটি আধুনিক, স্মার্ট এবং যুগোপযোগী কর্মপরিকল্পনা গ্রহণ করছি। বিশেষজ্ঞদের মতামত নিয়ে আমরা ইতিমধ্যে একটি টিম ফর্ম করেছি যারা আমাদেরকে এই গাইডলাইনটি দিবে, যারা আমাদের এই রূপকল্পটি দেবে এবং সেটির মাধ্যমে আমরা এটি আমরা 1 ঘন্টায় সবচেয়ে বেশি বৃক্ষরোপণের বাস্তবতা হোক কিংবা বছরব্যাপী সবচেয়ে বেশি বৃক্ষরোপণের রেকর্ড করা হোক কিংবা বাংলাদেশের সবকটি অঞ্চলে তরুণদের সম্পৃক্ত করা হোক, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আনুষ্ঠানিকভাবে এটি আমরা খুব শীঘ্রই জানাবো।